আসসালামু আলাইকুম। আমি একজন জাদুগ্রস্ত রোগী। আমি বছর দেড়েক ধরে হুজুরের কাছে আসি। তো আমি প্রথম যেদিন আসি, আমি বসা ছিলাম, হুজুরের ঘরে অন্যান্য রোগী ছিলেন। তো তাদের কাছে হুজুর তাদেরকে যখন রুকাইয়া করছিলেন, আমি পাশে বসা ছিলাম। কিছুক্ষণের মধ্যে যেটা হলো, আমি একদম সেন্সলেস হয়ে গেলাম। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরেও কোনো মতে বসে টসে আমার রুকায়াটা হলো। রুকায়া করার পরে যেটা হলো, আমি অনেকক্ষণ লাগলো আমার সুস্থ হতে। এরপরে বাসায় গেলাম। তো বাসায় গেলাম পরে আমার শরীরে প্রচন্ড ব্যথা, জ্বর। তো এরকম কিছুদিন চললো। চলার পরে মনে হলো যে আমি কোথায় যেন আটকে আছি, কোথায় যেন আটকে আছি। তো আমি আবার হুজুরের কাছে আসলাম। আসার পরে হুজুর আবার রুকায়া করলেন। সেদিন আমি অত অসুস্থ ছিলাম না, কিছুটা কম ছিলাম, সেন্সলেস হলাম না। তো তারপরেও আবার হুজুরের কাছ থেকে পানি পড়াটা নিলাম, তেল পড়াটা নিলাম। এটা নিয়ে বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পর যে পানি পড়াটা ছিল সেটা আমি আমার বাড়িতে ছিটালাম, সেটা দিয়ে আমি গোসল করলাম। তারপর যেটা ঘটলো, আমি গোসল করলাম পরে এত অসুস্থ হলাম যে প্রায় 15 দিন শয্যাগত ছিলাম। তো পরে যেটা ট্র্যাক করা হলো যে আমার বাসায়ও সমস্যা আছে। শুধু আমি জাদুগ্রস্ত না, আমার বাড়িটাও জাদুগ্রস্ত, আমার পরিবারও জাদুগ্রস্ত। তো হুজুর শেষে যেটা করলেন, আমার বাড়িটাও বন্ধ করলেন, আমার পরিবারের যে অন্যান্য সদস্য ছিল তাদেরকেও রুকায়া করলেন। তো সেটা অনেক দিন গেল। আমি ধীরে ধীরে আরো সুস্থ হলাম। আমি রেগুলার চেষ্টা করি যে প্রতিদিন কমপক্ষে 5,000 বার দুরূদ শরীফ পড়া, কমপক্ষে 5,000 বার, তার উপরে যত হতে পারে। তার উপর আমি আরেকটু যেটা চেষ্টা করি যে 10,000 বার ইস্তেগফার পড়া, এটা সর্বনিম্ন, তার উপরে যত যেতে পারে। এমন অনেক দেখেছি যারা ঘোর বিরোধী ছিল, ঘোর শত্রুতা করতো, তারাই এখন আমার হয়ে গুণগান গাচ্ছে। আমি তো বলবো যে এটা শুধু মানে আমলের বড় গুণ আছে, বড় গুণ। আর হুজুরে আমি এই হুজুরকে ছাড়াও এর আগে আরো ট্রিটমেন্ট করেছি অনেক জায়গায়। তো সেখানে আমার আর্থিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হুজুরের এখানে এসে আমি নামমাত্র মূল্যে একটা মানে আর্থিক ব্যাপার দিয়ে আমি ট্রিটমেন্ট করেছি। এমনও অনেকবার হয়েছে যে আমি একটা পেমেন্ট করেছি, তারপরে এসে হুজুর কোনো পেমেন্ট নেয় নাই, আমাকে ট্রিটমেন্ট করে দিয়েছেন। বলেছেন না, আপনি আগে দিয়েছেন, নতুন করে লাগবে না, আমি ওটা দিয়ে ট্রিটমেন্ট করে দিয়েছি। তো শুধু শুধু জাদুগ্রস্ত রোগী যেটা সবচেয়ে বেশি সমস্যা, প্রতারণার শিকার হয়। আমি এটা হলফ করে বলতে পারি, আপনি হুজুরের কাছে আসলে প্রতারণার শিকার হবেন না। আপনি তো আমাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন, হ্যাঁ? আপনি আপনার যে অবস্থাটা ছিল, অন্য অন্য রোগীদের পাশাপাশি আপনিও বসেছিলেন। তো আমি দেখলাম যে আপনি একদম ফ্লোরে শুয়ে পড়েছিলেন, এতটাই আপনার খারাপ অবস্থা ছিল। তো তখনকার অবস্থার এখনকার অবস্থার মধ্যে একটু পার্থক্য বলেন। আলহামদুলিল্লাহ, এখন আমি একদম সুস্থ। আমার শরীরে কোনো ব্যথা নাই। আচ্ছা। আমাকে জাদুর ফলে যে অসুস্থ হয়ে যেতাম সেটা নাই। আমার চেহারা পুরো বিবর্ণ হয়ে গিয়েছিল, চেহারা বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ পড়েছিল। জি। তো এইভাবে দেখা যাচ্ছে যে অনেক জাদুগ্রস্ত থাকেন যাদের আসলে বারবার চিকিৎসা নিতে হয়। এটা সচরাচর সবার ক্ষেত্রে আমি বলবো না, খুব রেয়ার হয়, যেটা ওনার ক্ষেত্রে খুব রেয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, উনি অনেক দিক থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা ভরসা রাখতে পারেন আমাদের উপর। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি রোগীদেরকে সুস্থ করার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।